জয় জগন্নাথ। পুরীর রথযাত্রা তো জগৎ বিখ্যাত, কিন্তু বিষ্ণুপুরের রথযাত্রাটা একটু অন্যরকম। চলুন তাহলে আজ বিষ্ণুপুরের রথযাত্রাটা ঘুরে দেখা যাক। থামুন, বিষ্ণুপুর শহরের রথযাত্রা তো দেখবেনই এক্ষুনি, তবে তার আগে বিষ্ণুপুরটা একটু ঘুরে দেখে নি সবাই। বিষ্ণুপুর, দ্য সিটি অফ টেম্পলস, মন্দির নগরী। অবশ্য বিশ্বাস না হলে গুগল বাবাজি তো আছেই, প্রশ্ন করে নিন বাবাজিকে। পশ্চিমবঙ্গের সিটি অফ টেম্পলস কোন শহরটা? দেখছেন তো স্ক্রিনের দিকে, বাবাজি কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। রাসমঞ্চ, পাঁচচূড়া, চোর বাংলো, রয়েছে এরকম অনেক টেরাকোটার কাজের মন্দির, রয়েছে দেবী মৃন্ময়ীর মন্দির। টেরাকোটার শহর হলো এই বিষ্ণুপুর। বালুচরি আর স্বর্ণচরি শাড়ি তৈরি হয়ে ছড়িয়ে পড়েছে এই শহর থেকেই। পোড়ামাটির হাতের কাজের জন্য বিখ্যাত এই শহর। মল্ল রাজাদের ইতিহাসে মোড়া এই শহর, মল্ল রাজাদের রাজধানী বিষ্ণুপুর। কিন্তু এই মুহূর্তে বিষ্ণুপুর নিয়ে গল্প শুরু করলে আপনাদের আর বিষ্ণুপুরের রথযাত্রা ঘুরে দেখা হবে না। চলুন আপাতত বিষ্ণুপুরের রথযাত্রাটাই দেখি। বিষ্ণুপুরের গল্প না হয় অন্য একদিন করব। বিষ্ণুপুরের রথযাত্রা মূলত 4টে জায়গাতে হয়। মাধবগঞ্জের রথযাত্রা, কৃষ্ণগঞ্জ, বিষ্ণুপুর রাজদরবার আর চৌধুরী বাড়ির রথযাত্রা। তবে গত বছর থেকে একটা নতুন রথযাত্রাও শুরু হয়েছে, সেটা আমরা দেখব একটু পরে। এখন চলুন সবাই মিলে একসাথে সামিল হই মাধবগঞ্জের মদন গোপালের রথযাত্রায়। ঠিকই শুনেছেন, এই রথে জগন্নাথ দেব থাকেন না, থাকেন মদন গোপাল। মল্লভূমের ইতিহাস বলে এই রথ 350 বছরেরও বেশি পুরনো। মল্ল রাজা দ্বিতীয় বীরসিংহের স্ত্রী রানী শিরোমণি ওরফে চূড়ামণি দেবী 1665 খ্রিস্টাব্দে একটি অষ্টভুজাকার কেন্দ্রীয় চূড়া এবং 4টি বর্গাকার চূড়া সহ এই পঞ্চরত্ন মন্দিরটি নির্মাণ করেছিলেন, যেখানে মদন গোপাল পূজিত হন সারা বছর। আর এই মন্দিরের অনুকরণেই তৈরি হয় এখানকার এই পিতলের রথ। এই রথের সূচনা হয়েছিল মল্ল রাজাদের সময় থেকেই, তবে বর্তমানে এখানকার এই রথ উৎসব পরিচালনা করেন মাধবগঞ্জ 11 পাড়া রথ উৎসব কমিটি। রথযাত্রার দিন সকালে মদন গোপাল জিউকে মন্দির থেকে আনা হয় এই রথে মহা সমারোহে। তারপর এই রথে তার পুজো হয়, হয় মহাআরতি, তারপর হয় রথের দড়িতে টান দেওয়া। এই ছোট রথটিও এই বড় রথটির সাথেই পূজিত হয়। প্রচুর সংখ্যক মানুষ রথযাত্রার দিন সকালে এখানে উপস্থিত হন মদন গোপাল জিউর রথের দড়িতে টান দিতে। এই ছোট রথটি নিয়ে যাওয়া হয় রথযাত্রার এক বিশেষ দিনে নগর পরিক্রমায়। অসংখ্য মানুষ বাইরের থেকে বিষ্ণুপুরে আসেন রথযাত্রার সেই বিশেষ দিনটিতে। চলুন আগে এই রথযাত্রাটা দেখিনি, তারপর এই বিশেষ দিনটির কথা আমি বলবো।
তাহলে চলুন এরপর সামিল হই জগৎখ্যাত ইস্কন আর বিষ্ণুপুরবাসী উভয়ের সহযোগিতায় আয়োজিত সেই রথযাত্রায়। তবে এই রথযাত্রাটি বের হয় কিন্তু বিকেলের দিকে বিষ্ণুপুর হাই স্কুল ময়দান থেকে। নাচে গানে হরিনাম সংকীর্তনে প্রভুকে নিয়ে যাওয়া হয় নগর পরিক্রমায়। এই রথযাত্রার রথগুলি তৈরি হয় পুরীর রথের আদলে। প্রভু বলভদ্রের রথ তালধ্বজ হয় সবুজ ও লাল কাপড়ে, দেবী সুভদ্রার রথ দেবদলনী হয় লাল ও কালো কাপড়ে, আর প্রভু জগন্নাথের রথ নন্দীঘোষ হয় লাল ও হলুদ কাপড়ে। এটি যদিও ইস্কনের রথযাত্রার অংশ নয়, পুচকে পুচকে দুটো ছেলে মেয়ে কি সুন্দর একটা ছোট্ট রথ টেনে নিয়ে যাচ্ছে। আমাদের অনুভূতি হচ্ছে মানুষের অন্তরে অসংখ্য মানুষ সম্মিলিত হয়েছে এই রথযাত্রায়। সকলে একসাথে মিলে মেতে উঠেছে হরিনাম সংকীর্তনে আর নৃত্যে। সাথে সাথে প্রভুর আসার পথও পরিষ্কার করা চলছে। এই সুন্দর সাজানো রথটিতে নিয়ে আসা হচ্ছে কালাচাঁদজির বিগ্রহ। 1656 খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত এবং বিষ্ণুপুরের লাল বাঁধের দক্ষিণ তীরে অবস্থিত এই কালাচাঁদ মন্দিরটি বিষ্ণুপুরের অতি প্রাচীন একরত্ন মন্দির। কৃষ্ণ কৃষ্ণ রে হরে। এরপর একে একে আসছে প্রভু বলভদ্র, দেবী সুভদ্রা আর প্রভু জগন্নাথের রথ। এই জায়গাটিতে এসে পৌঁছানোর পর প্রভুর একবার আরতি হয়। প্রভুর আগমনে সকলে মেতে ওঠেন জয় জগন্নাথ ধ্বনিতে। তবে এই রথযাত্রা এখানেই শেষ নয়, সাথে সাথে পানীয় ও খিচুড়ি প্রসাদ বিতরণও হতে থাকে রথযাত্রার শেষ ভাগে। সকলেই এখানে সমাবেত হন প্রভুর প্রসাদটুকু পাওয়ার জন্য। রথযাত্রার সাথে সমান তালে তালে এই সেবাটিও চলতে থাকে, আর এই খিচুড়ি প্রসাদের স্বাদ সত্যি অপূর্ব। তাহলে বিষ্ণুপুরের রথযাত্রার এই গল্প এখানেই শেষ করি। তবে বিষ্ণুপুরের রথযাত্রা কিন্তু এখানেই শেষ নয়। এবার তাহলে বলি বিষ্ণুপুরের রথযাত্রার সেই বিশেষ দিনটির কথা। শুধু বিষ্ণুপুরবাসীই নয়, বাইরে থেকে অসংখ্য মানুষ সেই দিনটিতে উপস্থিত হন বিষ্ণুপুরে।
হাজার হাজার মানুষের সমাগম হয় বিষ্ণুপুরে। যে দিনটি হলো উল্টো রথ। নিচে ডেসক্রিপশনে সেই দিনটির একটি ব্লগের লিংক দেওয়া রইল, দেখে নিতে পারেন সেই দিনটিতে বিষ্ণুপুর কিভাবে মেতে ওঠে। আর বিষ্ণুপুরের রথযাত্রার সোজা রথের দিনের এই ব্লগটি ভালো লেগে থাকলে প্রমাণস্বরূপ কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আজকে তাহলে এখানেই বিদায়। খুব শীঘ্রই আবার হবে অন্য কোনো এক গল্প।